মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পর ধারণা করা হচ্ছিল এবার এই দুই দেশের বন্ধুত্বের এক ভিন্ন রূপ দেখবে গোটা বিশ্ব। তবে ট্রাম্প প্রমাণ করে দিলেন যে তার কাছে বন্ধুত্ব থেকে তার নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা তার জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন এখন বেশ জোরে সোরে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের বের করে দেওয়ার কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, তাও আবার হাতে হাত করা ও পায়ে শিকড় পরিয়ে। 15 ফেব্রুয়ারি শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসরের বিমানবন্দরে 116 জন ভারতীয়কে বহনকারী মার্কিন C-17 বিমানটি অবতরণ করে। এর আগে গত 5 ফেব্রুয়ারি 104 জনকে ফেরত পাঠায় দেশটি। ওই সময় শিকলে তাদের হাত পা বাঁধা ছিল। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এর কয়েকদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন। ওই সময় ভারতীয়দের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। তবে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পরও আবারও ভারতীয় অভিবাসীদের শিকলে বেঁধেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যে 116 জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ছিলেন দলজিৎ সিং নামে এক যুবক। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে অমৃতসরে আসার সময় তাদের হাত বাঁধা হয়েছিল এবং পায়ে শিকল পরানো হয়েছিল। তিনি বলেছেন, আমাদের হাত বাঁধা ও পায়ে শিকল ছিল। এই যুবক জানিয়েছেন, একটি ট্রাভেল এজেন্টের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু তারা তাকে বৈধ পথে সরাসরি যুক্তরাষ্ট্রে না পাঠিয়ে অবৈধ পথে অর্থাৎ ডানকি রুটে দেশটিতে নিয়ে যায়। প্রথম ব্যাচে যে 104 জন ছিলেন তাদের সবার হাত পা বাঁধা হলেও দ্বিতীয় ব্যাচে পাঠানো নারীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। এদিকে দ্বিতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠানোর আগে কংগ্রেস নেতা পি চিদম্বরম এক্সে গতকাল একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, এবার যেসব অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা। তার মত ছিল, মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করার পর মার্কিনীদের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেটি দেখার বিষয়। তবে ভারতীয় কূটনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। এবারও দেশটির নাগরিকদের হাত পা বেঁধেই ফেরত পাঠানো হয়েছে। কংগ্রেসের এই নেতা এক্সে লিখেছিলেন, অবৈধ অভিবাসীদের ফেরত আনা যুক্তরাষ্ট্রের বিমান যেটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করবে এটির উপর সবার নজর থাকবে। এবারও কি তাদের হাত ও পা রশি দিয়ে বাঁধা থাকবে? এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা।